বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হলো তৃতীয় ধাপে ৮৭ উপজেলার ভোট গ্রহণ। তবে এই ধাপেও ভোটার উপস্থিতি কম। জাল ভোটের অভিযোগে ফেনীতে সহকারী প্রিজাইডিং অফিসার সহ ১০ জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো অস্ত্রসহ এক প্রার্থীর এজেন্টকে আটক করা হয়েছে। এছাড়া ভোট নেয়ার সময় মারা গেছেন হবিগঞ্জের উমেদনগরের একজন সহকারী প্রিজাইডিং অফিসার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা কাটিয়ে চট্টগ্রামে ভোট দিতে আসেন ৬০ এই নারী। গায়ের জোর না থাকলেও মনের জোরে নাগরিক দায়িত্ব পালন করেন তিনি। তবে তার মতো ভোটের আগ্রহ দেখা যায়নি অনেক ভোটারের মধ্যেই। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এতে কিছুটা উত্তেজনা দেখা দেয়। ফেনীর পিটিআই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন সহকারী প্রিজাইডিং অফিসার। অন্য ৩ উপজেলায় একই অপরাধে আটক করা হয় প্রার্থীর এজেন্ট সহ ১০ জনকে। সোনাগাজীতে ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি ফেসবুকে শেয়ার করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী মিশুক। এতে আলোচনার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন ওঠে রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো ছোড়াসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট নেওয়া হয় ইভিএমে। নতুন পদ্ধতির সাথে মানিয়ে নিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুনের প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় এই পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়, তবে উপস্থিতি ছিল কম। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও রামু উপজেলায় ভোট হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে সরঞ্জাম পৌঁছাতে না পারায় স্থগিত করা হয়েছে সেন্ট মার্টিনের নির্বাচন। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে পাহাড়ি জনপদ রাঙ্গামাটির লংগদু ও নানিয়াচর উপজেলাতেও। মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও বেশিরভাগ উপজেলাতেই ভোটার উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা।